আরে কি করছো? কি আবার করব? আমার চাবি দিয়ে আমার এই মিষ্টি বইয়ের তালা খুলব। আচ্ছা, তোমাকে কি সব শেখাতে হবে? পরশুদিনই তোমার চাবি দিয়ে আমার তালা খুললাম, কালকে আবার তুমি তোমার চাবি দিয়ে আমার তালা খুললে। কি করছো গো তুমি? এই যে মুদিখানাটা করে আনবো, তাই মুদিখানার ফর্দটা করছি। কই দেখি দেখি। বাবা গো বাবা, এ কি ফর্দ করেছো! 1 কিলো সর্ষের তেল, হলুদ গুঁড়ো 100, লঙ্কা গুঁড়ো 100। বলি, আমরা তো দুটো মানুষ, এত বড় ফর্দ নিয়ে কি করব? বলছি, আমাদের কি নতুন করে আবার বিয়ে হবে গো? আচ্ছা, একবারে নিয়ে আসলে আর আর তো বারবার যেতে হবে না। তোমাকে না আমার এত বড় উপকার করতে হবে না। আমি বাজারের ফর্দ করে রেখেছি, তুমি চাটা খাও, আমি তোমায় ফর্দ আর ব্যাগ দেবো, বাজারে চলে যাবে। এ কি, এই আধখানা বিস্কুট? ওই যে বাড়িতে কি বিস্কুট শেষ হয়ে গেছে? বলি, শেষ হতে যাবে কেন? এক্ষুনি তো বাজার থেকে এসে মুড়ি খেতে বসবে তুমি আবার, তো এত বিস্কুট খেয়ে হবে কি? তাই একটা বিস্কুটে তুমি অর্ধেক, আমি অর্ধেক, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তুমি এত কেপটে কেন বলো তো? একে কিপটে বলে না, একে বলে বুদ্ধিমান, বুঝলে? দাঁড়াও, এ নাও ব্যাগটা ধরো, আর এই যে ফর্দ, ধরো ধরো, যাও বাজার করে নিয়ে এসো। 100 গ্রাম সর্ষের তেল, 5 টাকার লঙ্কা গুঁড়ো, 5 টাকার জিরে গুঁড়ো, 100 গ্রাম ডাল, 2 কেজি চাল। বলি, এই ফর্দটা নিয়ে ওই মুদিখানা দোকানে গিয়ে মুদিখানার দোকানদারের হাতে দিলে আমায় কি বলবে বলো দেখি? শোনো, কে কি বললো আমার তাতে কিছু যায় আসে না। বলি, আজ বাদে কাল যখন আমাদের সংসারটা বড় হবে, তখন কি বাইরের লোক এসে সংসার সামলাবে? বেশি কথা বলো না, বুঝেছো? যা ফর্দ দিয়েছি সেই অনুযায়ী তুমি বাজার করে নিয়ে আসবে, আর মুখে যেগুলো বলছি সেগুলো ভালো করে তুমি শুনে নাও। থাক থাক, আর তোমাকে কিচ্ছু বলতে হবে না, যা বোঝার আমি সব বুঝে গেছি। দাও, টাকা দাও। এই নাও, 500 টাকার নোট দিলাম। বাজারে যাবে, ভালো করে হিসেব নিকেশ করে নিয়ে আসবে, আর আমাকে এসে ঠিক মতো হিসেবটা বুঝিয়ে দেবে, কেমন? যেমন ব্যাগ তেমন ফর্দ। এবার বাজারে চল বুদ্ধ। আরে কোথায় গেলে? বাজার, মাছ সব নিয়ে এসেছি, দেখো। সর্বনাশ, এ কি করেছো? হাতে 500 টাকা না পেতেই তুমি এত বড় মাছ নিয়ে চলে এলে। তা আমি কি করব?
ওই বাজার করছিলাম, আর ওই মাছ বিক্রি করে ভোলাদা, ও আমাকে জোর করে মাছটা দিয়ে দিল। তাছাড়া আমাদেরকে তো একটু মাছও খেতে হবে নাকি? আমি কি তোমায় মাছ খেতে বারণ করেছি? তুমি মাছ খাবে বলে আমি তোমার জন্য মাছ এখান থেকে কিনে রেখেছি। দেখবে? এই দেখো, এই দেখো মাছ কিনে রেখেছি, দেখো দেখো। এইটুকু একটা মাছ দুজনের হয়ে যাবে। ভাব থাকলে না খেজুর পাতাতেও শোয়া যায়। আর এই মাছটা ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখলে দেখবে দুজনের খেয়েও শেষ হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, আর যখন এনেই ফেলেছি তখন আর কি করা যাবে। থাক, তোমায় আর কিচ্ছু করতে হবে না। মাছটা দাও, আমি পাশের বাড়ি পঞ্চায়েতের কাছে বিক্রি করে আসি। কই দাও, এটা ভরো। মাছ খাবে? হ্যাঁ। ওরে বাবা, এ কি কিপ্টে বইয়ের পাল্লায় পড়লাম রে বাবা। যেমন নাম পুঁটি, তেমন মাছ। এ কি? আরে বাবা, তুমি লুঙ্গি পরে শুয়েছো, তাহলে আমি কি পরবো? না, এটা পড়ো, শুয়ে পড়ো। সব বাবা, কি মুশকিল, আমি গামছা পরে শোবো কেন? আচ্ছা, স্বামী স্ত্রী শোবো, কি পরে শুলাম কি পরে না শুলাম তাতে কি যায় আসে? আর তাছাড়া তুমি যদি লুঙ্গিটা পরে শো, আমি যদি ওই শাড়িটা পরে শুই, কাল সকালবেলা আবার এগুলো কাচতে হবে। কত সার্ফ লাগবে তোমার ভাবনা আছে? সত্যি আমার ইচ্ছা করছে জানো, এই তোমাকে না একবারে ওই ষষ্ঠাঙ্গ একটা প্রণাম করে। আর ওই প্রণাম করে কাজ নেই, চুপচাপ শুয়ে পড়ো। আরে কি করছো? কি আবার করব? আমার চাবি দিয়ে আমার এই মিষ্টি বইয়ের তালা খুলবো। আচ্ছা, তোমাকে কি সব শেখাতে হবে? পরশুদিনই তোমার চাবি দিয়ে আমার তালা খুললাম, কালকে আবার তুমি তোমার চাবি দিয়ে আমার তালা খুললে। আচ্ছা, তুমি যদি আজও আবার তালা খোলো তাহলে নষ্ট হয়ে যাবে না? ওই তালা চাবির তো একটা ক্ষয় আছে নাকি? বলছি, এই লোহার তালা চাবিতে ক্ষয় আছে এটা আমি শুনেছি, শরীরের তালা চাবিতেও ক্ষয় আছে বলে আমার জানা নেই। আর বেশি কিছু তোমাকে জানতে হবে না, চুপচাপ শুয়ে পড়ো, আর তালা খোলার একদম চেষ্টা করবে না। তালা যখন বন্ধ তখন চাবি, তুই আর কি করবি? আঙুল মুটকে শুয়ে পড়বি বুদ্ধ। এই যে বুধো, বলো কেমন আছো? আরে দাদা, আপনি? হ্যাঁ, আমি তো ভালোই আছি, তা আপনি কেমন আছেন? এই তোমাদের আশীর্বাদ আর কি পায়, কেটে যাচ্ছে। তা এই সময় জ্বালানি কাটছো, ওই বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে নাকি? আপনার বোনই তো একটা জ্বলন্ত গ্যাস, ওরকম গ্যাস বাড়িতে থাকলে আর কোনো গ্যাসেরই প্রয়োজন নেই।
আজ তো কাঠ চালাচ্ছি, এরপর মনে হয় আমাকে ওই জ্বালন পুড়িয়ে আনতে হবে। কি হলো বুধো, কিছু ভাবছো নাকি? না না দাদা, ওই মানে আসলে সকাল সকাল আজ একটু কাজ ছাড়া হয়ে গেছে, তা বাড়িতে বসে থেকে আর কি করব, তাই জ্বালানিগুলো একটু কাটছি আর কি। ও এই ব্যাপার। এই নাও সিগারেট খাও। আরে দাদা, তুমি কখন এলে? এখানে দাঁড়িয়ে হচ্ছে কেন? চলো ভেতরে চলো। ঠিক আছে চল। শোনো, বলছি দাদা অনেকদিন পর বাড়িতে এসেছে, তুমি একটু বাজারে যাও তো, বাজার থেকে একটা বড় দেখে মাছ নিয়ে এসো। আর শোনো, বলছি আমরা যে অল্প অল্প খরচ করে টাকা জমাচ্ছি, এটা যেন দাদা আবার জানতে না পারে। ঠিক আছে, তুমি টাকাটা দাও। এই কি করছো তুমি? তোমার না নামটাই বুদ্ধ, মাথায় একটুও বলে বুদ্ধি নেই। কেন, কি হয়েছে? তোমাকে না কতবার বলেছি যে যা সিগারেট দেবে সব এনে আমাকে দেবে। বাড়িতে 8টা সিগারেট আছে, এটা নিয়ে 9টা, আর একটু পরেই হয়তো দাদা তোমার ঘুরতে ফিরতে আর একটা সিগারেট দেবে, সেটাও আমাকে দেবে। তাহলে হলো 10টা, মানে 50 টাকা ইনকাম হবে। বলি, বিড়ি খেয়ে খেয়েই তো বড় হলে, আবার সিগারেট খাওয়ার কি দরকার? কাছে বিড়ি আছে, বিড়ি খাও। বলছি, তোমায় একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলো। বলছি, এই তুমি আর প্রকাশদা, মানে তোমরা একই মায়ের পেটের ভাই বোন তো? মানে বলছি, ওই তুমি আর প্রকাশদা একই মায়ের পেট থেকে দুজনে বের হয়েছিলে তো? সেটা আমার ওই মাকে স্বর্গে গিয়ে জিজ্ঞেস কর। ঢং। এ নাও টাকা, বাজারে যাও আর মাছটা কিনে আনো। বুদ্ধ রে, কেন বিয়ে করেছিলি রে? ওরে, এর থেকে না আয়ু বুড়ো থাকা অনেক ভালো ছিল। হায় হায় হায়, দেশলাইয়ের কাঠিগুলোও মনে হয় বের করে নিয়েছে। এ শালা কি কিপ্টে বইয়ের পাল্লায় পড়লাম রে বাবা। উঠি উঠি, আরে মাছ এনেছি, কোথায় গেলে? কি সর্বনাশ, তুমি এই কি মাছ নিয়ে এসেছো? তোমাকে কি বাজার করা শেখাতে হবে? আমরা কি এইসব মাছ খাই? কেন? এতদিন তো এই রকম মাছ নিয়ে আমরা খেলাম, মানে এই রকম একটা পুঁটি মাছকে ভেজে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে দুজনে খেয়েছি, আর আজও ওই একটা দুজনে খাবো, আর একটা তোমার দাদাকে দেবে, ব্যাস হয়ে গেল। এইটুকুনি মাছ আর তোমরা দুজনে খেতে? বলছো কি বুধো? বলছি কি আর শখে দাদা, বলছি অনেক কষ্টে। এই আপনার বোনকে বিয়ে করে আমার যে কি কষ্ট, তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই রকম একটা মাছকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে দুজনকে খেতে হয়, একটা বিস্কুট অর্ধেক করে দুজনকে খেতে হয়, ভাত মুড়ি সব মাপ করে করে খেতে হয়। হ্যাঁ, আজ আবার আপনি এসেছেন, ওই আপনাকে দেখে বলা হচ্ছে এমন মাছ কি আমরা খাই? এইসব কি শুনছি পুটি? আরে বুধো টাকা রোজগার করছে কষ্ট করে, সেই টাকা দিয়ে ভালো মন্দ খাবি, ভালোভাবে থাকবি, আর তা না করে তুই কি করছিস? আসলে দাদা, আমি ওই ভবিষ্যতের কথা চিন্তা করে অল্প অল্প খরচ করি। ভুল পুটি, ভুল। ওই কি প্রণতা করে খেয়ে ওই টাকা জমালে দেখবি একদিন এমন অসুখ হবে তার থেকে ডবল টাকা বেরিয়ে যাচ্ছে। ওইভাবে কোনোদিন টাকা জমানো যায় না। তুমি ঠিক বলেছো দাদা, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আজকের পর থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার। আজকের পর থেকে
খাওয়া দাওয়ার ব্যাপারে আমি কোনো কৃপণতা করব না। ওই শুধু খাওয়া দাওয়ার ব্যাপারে কৃপণতা করব না এ কথা বললে চলবে না, সেই সঙ্গে ওই তালা চাবির ব্যাপারেও কৃপণতা করা চলবে না। মানে আমার চাবির যখন ইচ্ছা হবে তখনই তালা খুলতে দিতে হবে। হ্যাঁ হতো তোমার চাবি, উটির তালা, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওসব আপনার না বুঝলেও হবে, ওটা ওই আপনার বোন বুঝলেই হবে। আচ্ছা, ওইসব তোমাদের ব্যাপার, তোমরা বুঝলেই হলো। এই পুটি, তুই রান্নার ব্যবস্থা কর, আমি ততক্ষণে একটু মাংস নিয়ে আসি। বলছি আমি না হয় ভুল করেছি, তা বলে তুমি দাদার সামনে ওই তালা চাবির কথাটা বলতে গেলে কেন? আসলে না, তোমার প্রতি রাগে কথাটা মুখ ফসকে বেরিয়ে গেছে। দাদা মাংস আনতে আনতে, চলো তোমার চাবির রাগ আমি কমিয়ে দিচ্ছি। তালা তো রেডি আছে, তোমার চাবি দিয়ে তালাটা খুলবে, চলো। এবার বুঝলে পুঁটি, এই বুদ্ধর কি বুদ্ধি! শালা তোমার পাল্লায় থাকলে না খেয়ে আমি মরেই যেতাম। তাই তো বুদ্ধি করে দাদাকে আজ সকালে আমি আসতে বলেছিলাম। এবার চল বুদ্ধ, তোর চাবি দিয়ে পুঁটির তালা খুলবি।